হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি যে বইটা আছে সেই বইটার প্র্যাকটিস সেট 3-এর রিজনিং পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো আমি কিন্তু এই বইটার আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি, একটা জিকে, ম্যাথের জন্য একটা, আর রিজনিংয়ের জন্য। ঠিক আছে, রিজনিংয়ের জন্য একটা করে দিয়েছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের যে প্লেলিস্ট সেকশন আছে সেখানে গিয়ে চেক করতে পারেন, অথবা ডেসক্রিপশানও চেক করতে পারেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন এখানে 17 দাগে দেখো, যদি প্লাস মানে ভাগ মানে গুণ, মাইনাস মানে প্লাস এবং গুণ মানে মাইনাস হয়, তাহলে প্রদত্ত রাশিটির মান নির্ণয় করো। তাহলে 15 এখানে ভাগ 3, তারপরে মাইনাসটা এখানে কত আসবে, প্লাস 8, তারপরে ভাগ বলে দেওয়া আছে কত, গুণ 9, আর গুণটা বলে দেওয়া -7। তাহলে এখানে 5 প্লাস, এটা আগে করতে হবে, 27 এই 8 নং 72 -7, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে দিলে 72 - 2, তাহলে 70 হবে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 18 দাগের কোশ্চেন দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে আর বিবৃতি দেওয়া আছে, তো কোনটা যুক্তিযুক্ত সেটা আমাদের দেখতে হবে। বলেছে যে উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয়, মানে কোন বিবৃতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয়। তাহলে ভারতে নিরামিষাশী খাদ্য নিষিদ্ধ করা উচিত। তো এখানে অবশ্যই না হবে না, এটি প্রোটিন এবং অন্যান্য খনিজের সহজলভ্য উৎস এবং বেশিরভাগ মানুষ এটির খরচ বহন করতে পারে না, এটি মানুষকে নিজস্ব চাহিদা থেকে বঞ্চিত করে। তাহলে দুটোই এখানে সম্ভব, মানে দুটোই সঠিক হতে পারে। তো এখানে দুটোই হবে, উভয়ই যুক্তিসঙ্গত। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 20 দাগের কোশ্চেন, প্রদত্ত সিরিজের মধ্যে প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে সঠিক বিকল্পটি নির্ণয় করো। তাহলে 3, 9, 21, 45, তারপরে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এখানে এটা +6, তারপরে প্লাস, ধরো এখানে বিয়োগ করলে এটা 12 আসছে, এখান থেকে এটা বিয়োগ করলে 24, তাহলে দেখো গুণ আসছে, 6 × 2 করলে 12, 12 × 2 করলে 24, 24 × 2 করলে 48, তাহলে এখানে 45 + 48 করলে 13, 3 হাতে 1, 9, 93। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 25 দাগের কোশ্চেন, এমন একটি বিকল্প নির্বাচন করো যা তৃতীয় সংখ্যার সঙ্গে সম্পর্কিত হবে যেভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সঙ্গে সম্পর্কিত। তাহলে 3 এখানে 28, তাহলে 9-এর সঙ্গে কি আসবে, তাহলে দেখো 3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3-এর কিউব + 1 মানে 27 + 1, তাহলে কি আসছে 28। এখানেও তাই আসবে, 9-এর কিউব + 1 আসবে, তার মানে 229 হচ্ছে 9-এর কিউব + 1 মানে 729, তার সঙ্গে 1 যোগ করলে 730। তাহলে এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 29 দাগের কোশ্চেন, একটি সাংকেতিক ভাষায় এইটার অর্থ হলো ইট ইজ কার, এটার অর্থ হলো হি ইজ রাম, আর এটার অর্থ হলো রাম হ্যাজ কার। তাহলে এই সাংকেতিক ভাষায় ইট এর সাংকেতিক হবে কোনটা? তাহলে দেখো এখানে আমাদের এই ইজ আর কার এর মানে এটা বের করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে ইজ আছে, এখানেও ইজ আছে, তাহলে এখানে কোনটা কমন আছে এর মধ্যে, দেখো এইটাও কমন, এখানে এইটা আছে, এখানেও এইটা আছে, তাহলে ইজ মানে হচ্ছে GJL। তারপরে আমাদের কারটা বের করতে হবে, কার, তাহলে এখানেও কার আছে, দেখো এখানেও কার আছে, তাহলে এখানেও দেখো সি, এই যে কারটা এখানে CBM, এখানেও দেখো কার আছে, CBM আছে, তাহলে কার মানে হচ্ছে CBM। তাহলে বাকি আছে কে, এইটা, তাহলে ইট নিশ্চয়ই এইটা হবে, TUO। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 30 দাগের কোশ্চেন দেখো, এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, এর মধ্যে কোন সিদ্ধান্তটা সঠিক হবে বা অনুসরণ করবে এই অপশানের মধ্যে সেটা আমাদের দেখতে হবে। তাহলে কিছু তালা চাবি, ঠিক আছে, চাবি, তারপরে সমস্ত চাবি হচ্ছে কি দরজা।
দরজা। এবারে বলেছে কোনো তালা দরজা নয়, কিন্তু এখানে তো হচ্ছে, সুতরাং এটা হবে না। কিছু তালা দরজা, হ্যাঁ এটা হচ্ছে। তবে সমস্ত তালা দরজা, না এটা হবে না। সব দরজাই চাবি, না এটা হচ্ছে না। চাবির বাদেও আরও কিছু আছে, তো এটা হবে না। সি দাগের অপশানটা সঠিক। নেক্সট 31 কোশ্চেন দেখো কি বলছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন সংখ্যাটি নিম্নলিখিত ক্রমের অন্তর্গত নয়? তাহলে 4, 7, 13, 26, 49, 97। তাহলে এখানে বিয়োগ করো, দেখো 3 আসছে, এর মধ্যে গ্যাপ কত? 6-এর গ্যাপ। এটা কত? 13-র গ্যাপ। এটা আসবে দেখো কত? 49, 26। তাহলে এখানে 7, 5, এখানে 1, এখানে মানে 2, তাহলে 25। আর এটার গ্যাপ কত? এটার গ্যাপ হচ্ছে এখানে 8 আর 4। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এখানে 3 দুগুণ 6, তাহলে 6 দুগুণ যদি 12 করতাম, তাহলে কিন্তু এই 12 ইন্টু 2 করলে 24 চলে আসতো। ঠিক আছে, তাহলে কি হবে এই জায়গাটায়? 4, 7, 13, এটা কমা 13 না, এটা হচ্ছে 6, 13। ঠিক আছে, 13 ঠিক আছে। তাহলে 13-র সঙ্গে যদি আমি আবার 12 যোগ করি, তাহলে এখানে 25 আসবে। ঠিক আছে, 25-এর সঙ্গে আবার যদি 24 যোগ করো, তাহলে কি আসবে? এখানে 49 চলে আসছে, মানে আমাদের এই 26-এর পরিবর্তে এখানে 25 আসবে। ঠিক আছে, তাহলে এই অপশানটা ভুল, সি দাগের অপশানটা, মানে 26-এর পরিবর্তে এখানে 25 আসার কথা ছিল। ঠিক আছে, নেক্সট 34 কোশ্চেনে কি বলছে, একটি প্রশ্ন এবং দুটি বিবৃতি 1 এবং 2 দেওয়া হয়েছে, চিহ্নিত করতে হবে কোন বিবৃতিগুলি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয়। তাহলে ভারতের প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা উচিত কি? তো এখানে হ্যাঁ, এটি দূষণের অন্যতম উৎস এবং বহু রোগের কারণ। না, প্লাস্টিকের মতো অন্যান্য বিকল্পগুলি এরকম রঙিন এবং আকর্ষণীয় নাও হতে পারে। অবশ্যই এটা হবে না, এইটা সঠিক হবে। তাহলে এ দাগ, কেবলমাত্র 1 উপযুক্ত। নেক্সট 44 কোশ্চেন, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি MOHRA এইটাকে ডিনোট করা হয়, লেখা হয়, এবং এটা কলিঙ্গা, এটাকে এইভাবে লেখা হয়, তাহলে এখানে HARLIN এটা কিভাবে লেখা হবে? দেখো এখানে এর জন্য এখানে 1 এসছে, দেখো এখানেও কিন্তু এর জন্য 1 এসছে। তারপরে আর কোনো কমন আছে কিনা দেখো, এখানে যদি এইটার থেকে এটা দেখো, আর কিছু কি কমন আছে? দেখো এখানেও আবার আছে, এর জন্য কিন্তু এখানে 1 এসছে। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে এম মানে হচ্ছে 7, ও মানে 3, এইচ মানে 5, আর মানে 4, এইভাবে করে আসছে। তাহলে এইচ মানে কত? এইচ মানে এখানে 5, তাহলে 5, এ মানে তো 1, তারপরে আর মানে এখানে কত? 4, এল দেখো এখানে কত? এল মানে হচ্ছে 6। ঠিক আছে, আই মানে কত? এখানে 4 নম্বর, এখানে দেখো 4 নম্বরে 8 আছে, তাহলে আই মানে 8। তাহলে এখানে চলেই এসছে, দেখো 5, 1, 4, 4, 6, 8। দেখো এইটাই একমাত্র আছে, তাহলে বি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 45 কোশ্চেন, রামের বয়স সোহনের বয়সের দ্বিগুণ, তাহলে নিশ্চয়ই সোহনের থেকে রাম বড় হবে। সোহন, ঠিক আছে, সোহনের থেকে রাম বড় হলো। তারপরে বলছে কিন্তু রোহন থেকে দ্বিগুণ ছোট, তাহলে এখানে রামের কথাই বলছে। রাম তাহলে কি রোহনের থেকে দ্বিগুণ ছোট, তাহলে রোহন এইটা। রবির বয়স সোহনের বয়সের অর্ধেক, তাহলে সোহনের বয়সের অর্ধেক মানে সোহনের থেকে ছোট রবি। আবার বলছে কিন্তু রোহিতের বয়সের দ্বিগুণ, তাহলে এখানে রবির কথাই বলছে। তাহলে রোহিতের বয়সের দ্বিগুণ মানে তাহলে রবির আগে রোহিত আসবে, রোহিত ছোট, তাহলে সব থেকে। এখানে বলছে সব থেকে বড় কে, তাহলে বড় হচ্ছে রোহন হবে। এখানে সি দাগের অপশন সঠিক। 46 কোশ্চেন,
এখানে দেখো বিবৃতি দেওয়া আছে আর সিদ্ধান্ত দেওয়া আছে, এটা সত্য না মিথ্যা সেটা আমাদের দেখতে হবে। বলছে কিছু ব্যক্তি, তাহলে কিছু ব্যক্তি এখানে ম্যান ইংরেজিতে দুর্বল, তাহলে এখানে হচ্ছে ইংলিশ উইক। ঠিক আছে, এবারে বলছে যারা ইংরেজিতে দুর্বল তারা সবাই শিল্পী, তাহলে এরা সবাই আর্টিস্ট। ঠিক আছে, কিছু শিল্পী ব্যক্তি নয়, কিছু শিল্পী ব্যক্তি নয়, এটা হতে পারে। ঠিক আছে, এবারে এটা পুরোটাও আসতে পারতো, এখানে সম্ভবত আসবে, মানে ডি দাগের অপশানটা এখানে সঠিক। সিদ্ধান্তটি সম্ভবত সত্য, এটা এটা হতেও পারে, আবার এটাও হতে পারে যে এটা পুরোটাই হচ্ছে আর্টিস্ট, এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ডি দাগটাই সেভ হবে। নেক্সট 57 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত বিকল্প থেকে এমন সংখ্যা নির্বাচন করো যা নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে। তাহলে দেখো এখানে 8, 17, 35, 71, তারপরে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এখান থেকে 8 × 2 + 1 করলে 8 × 2 = 16, 1 17। ঠিক, সরি 17। আবার 17 × 2 করলে কত আসবে? 17 × 2 + 1 মানে 34 + 1 করলে এখানে 35 চলে আসলো। আবার 35-এর সঙ্গে যদি তুমি 2 করো, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে 70 + 1 মানে 71। তাহলে 71-এর সঙ্গে যদি আবার 2 + 1 করো, তাহলে কি আসবে? এখান থেকে 142 + 1 143। তাহলে ডি দাগের অপশান সঠিক। নেক্সট 58 দাগের কোশ্চেন প্রদত্ত সংখ্যা সাদৃশ্যতাটিতে অবস্থিত এক্স এবং ওয়াই সঠিক প্রতিস্থাপনটি বিকল্প থেকে নির্বাচন করো। তাহলে এক্স এটা দেওয়া আছে হচ্ছে 4 2 4 3 is to এখানে 17 is/y। তাহলে এটা কি? তো যদি দেখো এখানে যদি এক্সের এখানে যদি আমি 25 করি, 25 তারপরে ইন্টু যদি 9 করি, তাহলে কত আসছে? এখানে 225। ঠিক আছে, তাহলে আর কত এক্সট্রা লাগবে আমার? এখানে 18 এক্সট্রা লাগবে। তাহলে এটা 3 4 2, দেখো এটা চলে আসছে। তাহলে এটাও যদি আমি এরকম করি, 7 × 9 মানে 90, আর 7 9 63, তাহলে 3, আর এটা আসবে 15। তাহলে এর সঙ্গে এখানে যেমন 18 যোগ করেছি, এখানেও 18 যোগ করো, তাহলে কত আসবে? এখানে এটা 1, তারপরে এখানে 7 1, তাহলে দেখো এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে সি দাগের অপশান সঠিক। নেক্সট 62 দাগের কোশ্চেন, এখানে বলছে প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো। তাহলে 184, 242, 275, 333, 366, 424, 424। তাহলে 424 এখানে দুবার চলে এসছে, এটা তো মনে হচ্ছে এটা হবে না। ঠিক আছে, এটা হবে না। তাহলে এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে এখানে 16 আর 42, 16 আর 42 এখানে 58। তাহলে এটার থেকে যদি এটা বিয়োগ করি, এটা 33 আসলো। এটার থেকে এটা বিয়োগ করলে কত আসবে? এটা 8, এটা 5, আবার এটা দেখো 33 আসলো, মানে এরকম যাচ্ছে 58 33 58 33, তাহলে নিশ্চয়ই এটা 58 আসবে। দেখো তাই আসছে। ঠিক আছে, তাহলে আবার 33 যোগ হবে, তাহলে 4 2 4, তার সঙ্গে 33 যোগ করলে এখানে 7 5 4, তাহলে বি দাগের অপশান সঠিক। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত সাদৃশ্যটি সম্পূর্ণ করো। তাহলে এখানে রাহুল, দেখো রাহুলের RAHUL, তাহলে এটা 18, এটা কত? এটা হচ্ছে 1 8 21 12। যদি এটা সব করা যোগ করো, তাহলে কি আসবে? এখানে 2 1 3 3 আর 8 11 12 আর 8, এখানে 20 শূন্য হাতে 2, তাহলে এখানে 3 4 5 6 60 চলে আসছে। তাহলে দেখো এখানে 12, তার মানে যদি 12 দিয়ে ভাগ করি, এখানে 5 আসছে। তাহলে দেখো এটা কি আসবে? ZENUS, এটা 19 21 14 5 26, সব কিন্তু মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। 40, আর এটা কত? এখানে 40 40 আর
85 চলে আসলো, 85/17 করলে এটা 5 আসছে, এখানেও 5 চলে আসছে, তাহলে এখানেও তাই হবে। তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে VINAS 19, 1, 14, 9, 22, তাহলে এটা 14, তাহলে 20, এটা এটা 34, 34 আর 22 করলে কত, 56, 56 আর 9 করলে কত আসবে, এখান থেকে এটা 5 আর 1 6, 65 মানে 13 আসবে। এই দাগের অপশন সঠিক। নেক্সট 73 কোশ্চেন, কোনো এক সাংকেতিক ভাষায় এটাকে লেখা হয়েছে এইভাবে, এটাকে এইভাবে লেখা হয়েছে, কোল্ডকে এইভাবে লেখা হয়েছে, বোমকে এইভাবে লেখা হয়েছে, গিভকে এইভাবে লেখা হয়েছে, তাহলে বেটারের সংকেত কি হবে? তাহলে দেখো এখানে 3টে শব্দ আছে বলে ফার্স্টে 3 দিয়েছে, তারপরে ডলারের সাইন, তারপরে টি, টি মানে কত, 20, 20 + 2 মানে এখানে ভি এসছে, ঠিক আছে, এই জন্য ভি, এখানে ভি হচ্ছে 22, এখানে দেখো 5টা অক্ষর, ওই জন্য 5 এসছে, এফটা কেন এসছে, এখানে দেখো এটা ডি মানে 6, 6-এর সঙ্গে 2 যোগ করে এখানে, সরি, ডি মানে 4, 4-এর সঙ্গে 2 যোগ করে এখানে 6, 6 মানে এফ, ঠিক আছে, মানে লাস্টের সংখ্যার সঙ্গে 2 যোগ করে এখানে এই লাস্ট এটা আসছে। তাহলে এখানে দেখো বোমের জন্য অবশ্যই কিন্তু এখানে হ্যাজ আসছে কিন্তু, ঠিক আছে, তাহলে এখানে বি দিয়ে শুরুর জন্য এখানে মাঝখানে তো হ্যাজ আসবে। তারপরে এখানে কটা শব্দ আছে, কটা অক্ষর, 1 2 3 4 5 6, তাহলে 6 তো এখানে চলে আসলো, 6, তারপরে হ্যাশ, যেহেতু বোমেও এখানে হ্যাশ আছে, বি দিয়ে শুরু হয়েছে বলে, আর আছে এখানে, আর মানে কত, 18, 18-এর সঙ্গে 2 যোগ করে 20, তাহলে 20 কার, 20 হচ্ছে এখানে টি, তাহলে এইটা আসবে, এর আগের অপশন সঠিক। নেক্সট 74 কোশ্চেনে কি বলছে, A + B মানে এ হলো বি এর স্বামী। আচ্ছা, এটা মানে হচ্ছে A - B মানে এ হলো বি এর মা, A × B মানে এ হলো বি এর ভাই, তাহলে এইটা মানে কি হবে, তাহলে জেড হলো সি এর ভাই, সি এর ভাই। আচ্ছা, সি হলো বি এর স্বামী, সি হলো টি এর স্বামী, এখানে টি, তারপরে টি হলো বি এর মা, টি হলো বি এর মা, তাহলে এটা আসছে। তাহলে আচ্ছা, আবার এখানে বলে দেওয়া আছে ইনটু পি, তাহলে বি বলতে এখানে বি হচ্ছে এইচ, ঠিক আছে, এইচ, তাহলে এইচ হলো পি এর ভাই, ঠিক আছে, আবার পি হলো কিউ এর স্বামী, এইটা আসছে। তাহলে সি পি এর কে হয়, তাহলে সি পি এর কে হচ্ছে, এখানে যেহেতু এটা ভাই তার মানে মা, কিন্তু তাহলে এইটা টি হচ্ছে মা, আর তাহলে সি হচ্ছে পি এর বাবা হবে, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 75 কোশ্চেন, দেখো এখানে আমাদের এটা দেওয়া আছে 1 2 3 এখানে 36, তাহলে এইটা 2 4 3 মানে এখানে কত হবে, তাহলে 1 + 2 + 3 মানে এখানে 6, তাহলে 6-এর স্কোয়ার মানে 36 আসলো, তাহলে এখানে কি আসবে, 2 + 4 + 3, তার মানে এখানে যদি এটা যোগ করো, এখানে 7 আর 2 9, তাহলে 9-এর স্কোয়ার মানে 81 আসবে, তাহলে এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 78 কোশ্চেন, যদি ভাগ মানে সমান, গুণ মানে লেস দ্যান, প্লাস মানে গ্রেটার দ্যান এবং মাইনাস মানে গুণ, গ্রেটার দ্যান মানে ভাগ, লেস দ্যান মানে যোগ, ইকুয়ালস টু মানে হচ্ছে মাইনাস হয়, তাহলে সঠিক উত্তরটি নির্ণয় করো। তাহলে 3, দেখো এখানে মাইনাস মানে তাহলে গুণ আসবে, 3/2 আসলো এখানে, এটা মানে ভাগ, প্লাস মানে কি, প্লাস মানে এখানে দেওয়া আছে গ্রেটার দ্যান 1 ইন্টু আসবে, ইন্টু 5, ইকুয়াল মানে হচ্ছে -3 ইন্টু 1, তারপরে লেস দ্যান মানে কি, +2, তাহলে এখানে কি আসছে দেখো, 3/2 লেস দ্যান, এখানে 5 -3 + 2 মানে
7 মাইনাস 3, এখানে 4 আসছে, সুতরাং এখানে এটা হচ্ছে না, এ হলো না। বি দেখো 1 ইন্টু 3/2, এখানে প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে গ্রেটার দেন 11 ইন্টু মানে কি, ইন্টু মানে লেস দেন 5 মাইনাস ইকুয়াল মানে হচ্ছে মাইনাস 3 ইন্টু মানে কি, ইন্টু মানে হচ্ছে আবার এই দেখো ইন্টু মানে এই যে লেস দেন 1 ভাগ 2 মানে এইটা, সুতরাং কখনোই হবে না, এটা বড়, এটা ছোট আসছে, কিন্তু এখানে আবার 2 আসছে, সুতরাং এটা তো হবেই না, বি হচ্ছে না। তারপরে সি দেখো, সিতে এখানে 1 ইন্টু 3/2, তারপরে প্লাস মানে এখানে গ্রেটার দেন 2, সরি এখানে 1 ইন্টু মানে হচ্ছে লেস দেন 5 লেস দেন, এখানে দেখো এটা ঠিক আছে, কিন্তু 1-এর থেকে এটা বড় হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তারপরে 3 মাইনাস, এখানে মাইনাস মানে ইন্টু 1, তারপরে গ্রেটার দেন মানে হচ্ছে কত, গ্রেটার দেন মানে এখানে গ্রেটার দেন ভাগ 2, সুতরাং এটা হচ্ছে না দেখো, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে ডি দাগের অপশনটাই হবে। নেক্সট 79 দাগের কোশ্চেন, এক ব্যক্তি তার বাড়ির থেকে দক্ষিণ দিক অভিমুখে যাত্রা শুরু করেন, তাহলে এটা নর্থ, সাউথ, ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে দক্ষিণ দিকে যাচ্ছে মানে এটা 6 কিমি, মানে প্রথমে 6 কিমি হাঁটার পর তিনি বাম দিকে যান, তাহলে বাম দিক বলতে এইদিকে, বাম দিকে 5 কিমি হাঁটেন, এটা 5 কিমি, এটা 6 কিমি। তারপর তিনি আবার বাম দিকে যান, তাহলে বাম দিক বলতে ওপরের দিকে আসবে, 3 কিমি হাঁটেন, 3 কিমি। এরপরে তিনি আবার বাম দিকে হাঁটেন, তাহলে বাম দিক বলতে এইদিকে আসবে, এই সাইডে, তাহলে এখানে 9 কিমি হাঁটছে, এই যে 9 কিমি হাঁটেন, তাহলে এটা 9 কিমি। তিনি তার বাড়ির থেকে বর্তমানে কত দূরে দাঁড়িয়ে আছেন, তাহলে বাড়ি ছিল এখানে, আর এখন তিনি দাঁড়িয়ে আছেন এখানটায়, তাহলে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এটা 5 কিমি হয়ে গিয়েছে, এটা 5 কিমি মানে এটাও 5 কিমি, এই ডিস্টেন্সটা, তাহলে টোটালটা হচ্ছে 9, তাহলে এখানে 4 কিমি আসবে, এইটা শুধু এটা 4 কিমি, আর এখান থেকে টোটালটা 6 ছিল, তো তার মধ্যে 3 হয়ে গিয়েছে, তাহলে এটা 3 আসবে। তাহলে সূত্রটা কি, 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, এইটার ডিস্টেন্স আমরা বের করব 16 প্লাস 9 রুট 25, মানে এখানে 5 আসবে, ঠিক আছে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে ড্যাশ বি সি এ বি ড্যাশ এ বি সি এ ড্যাশ সি এ বি ড্যাশ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 3 5 15, তাহলে এখানে 3টে করে যদি আমি ভাগ করি, তাহলে দেখো এইটার সাথে এইটা, হ্যাঁ 3টে করে হয়ে যাচ্ছে, কিন্তু দেখো এই এই এই, তাহলে এ বি সি এরকম প্যাটার্নে আসছে, তাহলে এখানে এ আসলো, সি মিসিং আছে, এখানে বি মিসিং আছে, এখানে সি মিসিং আছে, তাহলে এ সি বি সি, বি দেখার অপশন সঠিক। নেক্সট 86 দাগের কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে ভুল পথটি নির্বাচন করো, তাহলে দেখো 33,792, 8,448, 2,148, 528, 132, 33 আর কমা 8.25। এবার একটা জিনিস দেখো 8.25, তাহলে 4 দিয়ে যদি গুণ করি, 4 8 32, আর 0.25 সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 1 আসছে, তার মানে এখানে 4-এর গুণ হচ্ছে। আচ্ছা 33-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে কি আসবে, এইটা আসছে 132 আসলো। আচ্ছা 132-এর সঙ্গে যদি 4 গুণ করো,
132 ইন্টু 4 8, 12 2 হাতে 1 5, দেখো এটা চলে আসছে 4 গুণে আসছে 528। এর সঙ্গে যদি 4 গুণ করি এখানে 2000, 4 দুগুণ 8, 80 আর 32 মানে 112 আসা উচিত ছিল, তাহলে 2112। তাহলে এইটার পরিবর্তে যদি 2112 আসতো তাহলে কিন্তু 4 দিয়ে গুণ হতো। এবার দেখি 2112-র সঙ্গে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এইটা আসে কিনা দেখি, তাহলে 8 4 4, দেখো 8। তাহলে আবার কিন্তু দেখো এইটার বদল থেকে যদি আমি 4 গুণ করি তাহলে এইটা চলে আসছে, আবার এটার সঙ্গে যদি 4 গুণ করি তাহলে এইটা চলে আসছে। ঠিক আছে, দেখো 8 এর সঙ্গে 4 গুণ করো, 32 2 হাতে 3, 16 আর 3 19, এটা হাতে 1 আসবে, তাহলে এখানে 16 17 আর এখানে 33, তাহলে এটা চলে আসছে। তার মানে এই জায়গাটায় ভুল আছে, এ দাগের অপশন সঠিক। নেক্সট 89 দাগের কোশ্চেন, একটি 39 জনের ছাত্রের শ্রেণীতে সুরেশ তার বন্ধু অশোকের থেকে 7 জন এগিয়ে। যদি শেষের দিক থেকে অশোকের র্যাঙ্ক 17তম হয় তাহলে শুরুর থেকে সুরেশের র্যাঙ্ক কত? তাহলে এখানে দেখো আমাদের এইটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে স্টার্ট, এটা এন্ড। এবারে শেষের থেকে অশোকের র্যাঙ্ক এখানে বলে দেওয়া 17তম। ঠিক আছে, তাহলে আর অশোকের থেকে 7 জন এগিয়ে আছে সুরেশ। তাহলে এখানে র্যাঙ্ক কত আসবে শেষের থেকে? তাহলে সুরেশের র্যাঙ্ক কত? 17 প্লাস 7 আসবে, 7 জন এগিয়ে আছে যেহেতু অশোকের থেকে, তাহলে এখানে 24তম আসবে শেষের থেকে। ঠিক আছে, এবারে আমাদের জানা আছে যে টোটাল ইকুয়ালস টু স্টার্ট প্লাস এন্ড, এখানে -1। তাহলে আমাদের টোটালটা জানা আছে, তাই তো? টোটাল জানা আছে, তাহলে এখানে বলেছে যে শুরুর থেকে সুরেশের র্যাঙ্ক কত, তাহলে স্টার্টের থেকে আমাদের র্যাঙ্কটা বের করতে হবে, স্টার্ট র্যাঙ্ক। তাহলে এখানে টোটাল কত? 39 মাইনাস এখানে এন্ড আমরা পেলাম কত? 24, তার প্লাস 1, তাহলে এখান থেকে আসবে 5, এটা 1 প্লাস 1, তাহলে এখানে 16। তাহলে শুরুর থেকে সুরেশের র্যাঙ্ক হবে 16, এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 90 দাগের কোশ্চেন, একদিন প্রকাশ তার বাড়ি থেকে দক্ষিণ দিকে অভিমুখে 10 কিমি হাঁটার পর, তাহলে দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে নর্থ সাউথ ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে দক্ষিণ দিকে ধরো এখান থেকে এটা আসলো দক্ষিণ দিকে, এটা 10 কিমি হেঁটেছে। তারপরে বলছে ডান দিকে ঘুরে, তো ডান দিক মানে এই দিকে ঘুরলো, ঘুরে 5 কিমি হাঁটলো। পুনরায় আবার ডান দিকে ঘুরে, মানে এখানে 10 কিমি চলে আসলো, 10 কিমি। এবার বলছে বাম দিকে ঘুরে 10 কিমি হাঁটলো, তাহলে বাম দিকে ঘুরে 10 কিমি হাঁটলো। এবার সোজা পথ ধরে বাড়ি ফিরতে, মানে বাড়ি ছিল এখানটায় আর এখানে সে পৌঁছেছে, তো সোজা পথ ধরে বাড়ি ফিরতে তাকে কত কিমি পথ অতিক্রম করতে হবে? তাহলে এই 10 আর এই যে 5, এটা যেহেতু 5 তাহলে এখানেও 5 হবে, তাহলে 10 প্লাস 5 15 কিমি পথ তার অতিক্রম করতে হবে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 92 দাগের কোশ্চেন, বি হলো পি এর স্বামী, তাহলে বি হলো পি এর স্বামী, তাহলে এটা মহিলা আর এটা পুরুষ। কিউ হলো ই এর একমাত্র নাতি, তাহলে ধরো এরকম আসবে কিউ। ই আবার ডি এর স্ত্রী, তাহলে এইটা এরকম ডি, এইটা আসলো, এবং পি এর শাশুড়ি, আচ্ছা পি এর শাশুড়ি, ই আবার ডি এর স্ত্রী। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা এখানে ডি, এইটা আসলো, এটা ই। ঠিক আছে, তাহলে ই তাহলে পি এর শাশুড়ি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ছেলে, ডি আর ই এর ছেলে হচ্ছে বি। আচ্ছা, বি এর তাহলে
একমাত্র নাতি বলেছে মানে তাহলে এইটাই নিশ্চয়ই নাতি। তাহলে এখানে কিউ আসলো এটা। বি এবং ডি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এখানে ছেলে হবে, ডি এর ছেলে বি, ঠিক আছে? তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 98 দাগ, লাস্ট কোশ্চেন। এখানে বলছে যদি এইটাকে লেখা হয় এইভাবে, তাহলে মোহন, মোহন 14, 1, 8, 15, 13। এখানে কে এম এফ ওয়াই এল, এটা 12, 25, 6, 13, 11। তাহলে দেখো এখান থেকে 2 কমেছে, এখানেও 2 কমেছে, এটাও 2 কমেছে, এখানেও 2 কমেছে কিন্তু, কারণ একের পরে 26, 26-এর পরে 25 আসছে, মানে এখানেও 2 কমেছে, আর এখানেও 2, তাহলে 2 করে কমছে। তাহলে এই সংকেতে কাউন্ট এর এর সংকেতটা কি আসবে? COUNT। এখানে 20, 14, 21, 15, 3, 2 কমলে এখানে 1 আসলো, 13, 19, 12, এটা 18। তাহলে আর এল এস এম আর এ, তাহলে এখানে এই দাগের অপশানটাই সঠিক হবে। তাহলে আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।